সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রথমেই তোমাদেরকে দেখালাম পুকুরের চারপাশটা। সকালবেলায় একদম মনোরম পরিবেশে কি সুন্দর দেখাচ্ছিল, তাই না? তো যাই হোক, দেখো কালকে যে রাত্রের এঁঠো খাওয়া বাসনগুলোকে আমি নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, আর এখন এগুলোকে আমি ধুয়ে নেব। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পুকুরের চারপাশটা দেখাতে, তো শেয়ার করা হয় না আর কি, ওই কাঁচা কুচি ধোয়াধুয়ি এগুলোই শেয়ার করা হয়। তাই আজকে একদম সকালই তোমাদেরকে পুকুরের চারপাশটা দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে তোমাদেরকে এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, মারুলি দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো তোমাদেরকে দেখালাম না। আর কি জানো, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি মানে প্রচণ্ড মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আজকে। আর সকালের কাজকর্মগুলো তোমাদেরকে দেখায়নি কেন জানো তো বন্ধুরা? এই ভোর থেকে না আমার শরীরটা খুব খারাপ করছে, খুব মাথায় যন্ত্রণা করছে, আর শরীরটা ম্যাজম্যাজ করছে, একদম ভালো লাগছে না, মানে কাজ করতে ইচ্ছাই করছে না। আর তোমরা তো জানো যে রুদ্রসোনাকে রাত্রেবেলায় রড দেওয়া আর কি জুতো পরিয়ে ঘুম পাড়াতে হয়। আর গেল কালকে না মানে প্রচণ্ড গরম ছিল, ও রাত্রে আর কি ঘুমায়নি, শুধু মানে কাঁদছিল, গরমে ছটফট করছিল। আর ডাক্তারে তো বারণ করেছে জুতো খুলতে আর কি, রাত্রে অবশ্যই পরাতে বলেছে। তো তাই জন্য না আমারও ঘুম হয়নি। আর তোমরা তো দেখছো কত খাটাখাটনি হচ্ছে এই গরমে, তো সেই জন্যই হয়তো শরীরটা সকাল থেকে ভোর থেকে আর কি খারাপ করছে। শরীর খারাপ করলেও কি হবে, সংসারের কাজগুলো তো করতেই হবে, তাই না? তো দেখো যতটা পারছি আস্তে আস্তে আর কি কাজগুলো করছি। কিছু ঘুটে ছিল সেগুলো আর কি শুকিয়ে গেছে, সেগুলোকে ছাড়িয়ে মেলে দিলাম। ওইদিকে আমি ঘুটে ছাড়াচ্ছিলাম, আর এদিকে এরা গেছিলো দোকানে। তো ওরা এই যে কুরকুরের মতো হয় না, এগুলোকে নিয়েছে 3 জনে 3 প্যাকেট, আর ওদের 3 জনে 3 প্যাকেটে 2 টাকা করে কয়েন পড়েছে জানো। ওরা কি খুশি তোমাদেরকে কি বলবো, ওরা মানে দেখা মাত্র দৌড়ে আসছে, মানে আনন্দ ছুটে ছুটে আসছে, কি বলবো, এতটা খুশি হয়েছে ওরা। যাই হোক বন্ধুরা, কিছু লালির গোবর ছিল, তো 2 দিন থেকে গোবর দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে দিয়ে দিই। আবার সামনে অমাবস্যা আছে, বার দেবার, অমাবস্যা, পূর্ণিমা এগুলো তো পালতে হয়, তাই না? তো দেখো গোবরগুলো পায়ে করে আগে নরম করে নিলাম, তারপরে হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি। আর 2 দিন থেকে এতটা বাতাস দিচ্ছে, এই গোবরের গর্তটা না অনেক পাতা ছিল, আর পাতাগুলো তলে রয়ে গেছিলো, তার উপরে গোবরগুলো আর কি রাখা হয়েছে, দিয়ে তলে পাতাগুলো আর কি থেকেই আছে, তার জন্য মানে ভালো আর কি মাখা হচ্ছে না গোবরটা। ওই যা হলো আর কি, পাতাগুলোও কিন্তু ঘুটে দেওয়া যাবে, সেগুলোও তো জ্বলে যাবে, তাই না? তারপর দেখো ঘুঁটেগুলো সেনে আমি চলে এসেছি দেওয়ালে দিতে, আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘরের দেওয়াল। তো চলো বন্ধুরা, ঘুঁটেগুলো দিতে দিতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি সারাদিনে এত কাজকর্ম করো, তোমার কি কষ্ট হয় না? তো কি বলবো, কষ্ট তো হয়, তাই না? কাজকর্ম করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, আর একটু কষ্ট সহ্য করে যদি কাজগুলো না করি না, সংসারে কষ্ট নেমে আসবে। আর একটাই তো জীবন, তাই না? এই জীবনটা হেসে খেলে কষ্ট করেই তো কাটিয়ে দিতে হবে, তাই না? ঘুঁটেগুলো দিয়ে তারপরে আমি স্নান সেরে চলে এলাম, আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকাল থেকে তো শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আজকে একটু মাথায় স্নান করলাম। আর এমন দিনে শরীরটা খারাপ করছে, বাড়িতে দিদি জামাইবাবু এসছে, আর এদিকে আবার ননদও নেই জানো। ননদ গেছে, তোমাদেরকে তো বলেছিলাম যে দিদির চোখে ইনফেকশন হয়েছে, তো সেই ডাক্তার দেখাতে গেছে। কয়েকদিন ভালো লাগছিল, বলছিল জ্বালা পোড়াটা একটু কমেছিল, আবার হঠাৎ করে খুব জ্বালা পোড়া করছে, তাই গেল ডাক্তার দেখাতে। কাপড় চোপড়গুলো মেলে দিলাম, দিয়ে কাকাদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এলাম।
আর কাকাদের বাড়িতে এই যে ফুলগুলো আছে, কি বলে যেন ওই ফুলগুলো না, আমাদের এখানে কিন্তু কেচুনে বলে, তো কি ফুল বলে আমি অতটা জানি না, গোলাপি গোলাপি সাদা সাদা হয়। তো এই ফুলগুলো সব ঠাকুরকে দেওয়া যায় শুনেছি। আর আমাদের বাড়িতে শুধু আকন্দ ফুল আর জবা ফুল আছে, তো ওই ফুলগুলো যখন সব ঠাকুরকে দেওয়া যায়, আর কাকাদের বাড়িতে না প্রচুর ধরেছে, তাই কাকাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি দেখো সব ঠাকুরের চরণে এই ফুলগুলোকেই দিলাম আজকে। আর আজকে ঠাকুরকে সেবাই দিলাম জল বাতাসা, যেদিন যেমন হয় তেমন দিই আর কি। কোনো দিন চিনি জলও দিই, কোনো দিন ফল থাকলে ফল জলও দিই। আমার ঠাকুর সেবা দেওয়া শেষ হয়নি, আর দেখো রুদ্রসোনা চলে এসছে, বলছে মা প্রসাদ দাও প্রসাদ দাও। আমি যখনই ঠাকুর ঘরে আসবো সন্ধে দিতে বা ঠাকুর সেবা দিতে, রুদ্রসোনা চলে আসবে প্রসাদ নেওয়ার জন্য। সেই যে আমার যতক্ষণ না পুজো শেষ হবে ও দাঁড়িয়েই থাকবে প্রসাদ নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো আগে ঠাকুর সেবাটা দিয়ে দিই, তারপরে সকলকে মুড়ি দিয়ে দেবো। দেখো দিদিকে সকাল সকাল কাজে লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি। তো মুড়িতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে লঙ্কা পেঁয়াজ বেটেছিলাম আর কি, সেই লঙ্কা পেঁয়াজ বাটাটা সকলকে দিচ্ছি। আর এই লঙ্কা বাটাটা খেতে তো সবাই খুব ভালোবাসে। আর মুড়ি খাবার জন্য করেছি খেসারি ডাল সিদ্ধ, তো এখন আমি সবাইকে খেসারি ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। বাবা গেছিলো বাজারে, তো বাজারে সেরকম সবজিপাতি বাড়িতে আর কি কিছুই ছিল না। তো বাবা একটা মাছ নিয়ে এসছে, ব্রিকেট মাছ, তো এটাকে আমি এখন বাছছি। আর মুড়ি খাওয়ার যে থালা বাসনগুলো ছিল সেগুলোকেও নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। আর দেখো আমার মাছ বাছা দেখে হাঁসগুলো কত চলে এসছে। ওদেরকে না এই কানখোগুলো থাকে, তারপর আঁশগুলো থাকে, ওদেরকে ছিটে ছিটে দিই তো ওরা খায়, তো তার জন্য দেখো আমার কতটা কাছে চলে এসছে। কি বলবো বন্ধুরা, জানো তো শরীরটা এতটা খারাপ করছে না, মনে হচ্ছে যেন মাথাটা একদম ছেড়ে যাচ্ছে। কিন্তু এই শরীর খারাপের কথা আমি বলবোটা কাকে? ননদ থাকলেও তাও ওকে বলা হতো, কিন্তু ওরও তো অসুবিধা আছে চোখে, তাই না? ও তো কিছু করতে পারবে না, আর বাড়িতে সেরকম কেউ নেই কিছু করার জন্য। তো যাই হোক, এই শরীর খারাপ নিয়ে আমাকে করতে হবে, আর আমি করে ফেলবো, জানো তো। একটু দেরি হবে, একটু ধীরে সুস্থে হবে, কিন্তু করে ফেলবো। অন্যদিন কি হয়, খুব তাড়াহুড়ো করে ঝটপট করে ফেলি, ওই অত ঝটপট আর কি পারবো না, ধীরে সুস্থেই করে ফেলবো। আজকে রান্না করছি পাট শাক, আর করছি কুমড়ো আলু আর সজনে ডাঁটা দিয়ে তরকারি। আর বাবা যে মাছ নিয়ে এসেছিলো, মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব, আর একটু টকও করব। বাবা না বাজার থেকে একটা কাঁচা আম নিয়ে এসেছিলো, কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা টক বানাবো। দেখো বন্ধুরা, কে আজ রান্না করছে? আমি রান্না করছিলাম, রান্না করতে করতে জল শেষ হয়ে গেছিলো, তো আমি গেছিলাম জল আনতে। তো দেখো রুদ্রর বাবা এসে এখানে রান্না করতে শুরু করে দিয়েছে। আর গরমে দেখো কি অবস্থায়, না ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এলাম, খাও খাও আগে ঠান্ডা জলটা। ওরে বাবার শাকের ঝোল তো মরে গেল, অত জাল দিও না, গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে একদম ভাত ফুটিয়ে ফেলেছে। ভাত তখন ফোটেইনি, আমি জল দিয়ে মাত্র গেলাম। তো যাও, ওঠো ঘরে যাও, ফ্যানের হাওয়ায় যাও। রুদ্রসোনার কাণ্ড দেখো, ও খেলছিল আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার সাথে। তো ওই বাচ্চাটা দুধ খাচ্ছিল, প্যাকেটের যে 5 টাকা প্যাকেটের দুধগুলো হয় সেগুলো। তো ওর খাওয়া দেখে ও ছুটে চলে এসছে বাড়িতে, এসে আমাকে বলছে যে মা আমাকে 5 টাকা দাও, আমি দুধ নিয়ে এসে খাবো। তো আমি তো দিইনি, আমার কাছে টাকা ছিল না। তো ওর বাবার কাছে গেছে, তারপরে ওর বাবার কাছে টাকা নিয়ে দেখো ওর দুধ নিয়ে এসছে, তারপরে আমার কাছে এসে ছিঁড়ে নিয়ে কেমন খাচ্ছে দেখো দুধটা। রান্নাবান্না শেষ করে হাঁড়ি কড়াইটা ডুবিয়ে রাখতে এলাম পুকুরে। তো দেখছি কত ছাগল লাইন ধরে আসছে, ওরা না এখন মাঠ থেকে বাড়ি আসছে। হাঁড়ি কড়াইগুলো ডুবিয়ে রেখে গেলাম, গিয়ে নেতাটা দিয়ে এলাম উনুশালে। তারপরে দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। আর অন্যদিন কি হয়, আমি জলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি, তারপরে করে মাজি, কিন্তু আজকে শরীরটা খারাপ বলে দেখো আমি একদম সিঁড়ির মধ্যে বসেই পড়েছি, বসে আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। আর দেখো পুকুরের চারপাশটা কি সুন্দর লাগছে, আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। অন্যদিন কি হয় একদম ঝটকি ঝলা গরম গরম হাওয়া দেয়, আজকে কিন্তু ঠান্ডা হাওয়া। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। খাওয়া দাওয়া করার আগে ননদরা চলে এসেছিল ডাক্তার দেখিয়ে।
তো খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীর খারাপ তার জন্য। তো ঘুম থেকে উঠে দেখছি দেখো ননদ হাত দিতে শুরু করে দিয়েছে। ওরও কিন্তু চোখে ইনফেকশন, অসুবিধা হচ্ছে, তাও দেখো দেখছে যে আমার শরীর খারাপ বলে আমি পারিনি, তাই ও ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। দিদিরা বলছে বাড়ি চলে যাবে, তো থাকতে বললাম, ওরা বলছে কি আর থাকবো না, তো তাই ওদেরকে দেখো পেঁয়াজ দিচ্ছি। তো দেখো বন্ধুরা, দিদিরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, একদম রাস্তায় বেরিয়েও পড়েছে। যাই একদিন থাকলো, খুব ভালো লাগলো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তোমরা কয় ভাই বোন। আমরা হচ্ছি 2 বোন 1 ভাই। তো তোমরা তো ভাইকে দেখেইছিলে, ভাই এসেছিলো, আর এটা হচ্ছে আমার দিদি। বন্ধুরা, দিদিরা তো এইমাত্র বেরিয়ে গেল, আমি এখন যাচ্ছি জল আনতে। দুপুরবেলায় জল ভরে নিয়ে এসেছিলাম, দিদি আমি সব বোতলগুলো খালি হয়ে গেছে, আবার ভরে নিয়ে আসতে হবে, একটা বালতি আর 1 গামলা বোতল। জল নিয়ে এলাম, নিয়ে এসে একটু বসলাম, তারপরে দেখছি সন্ধে হয়ে গেছে। আর শাশুড়ি মাকে কিন্তু আজকে দিদি রেডি করে দিয়েছিল। আর এখন দেখো সন্ধে দেওয়ার জন্য আমি পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে ঘরে জল ছিটিয়ে দিচ্ছি। এখন আমি সন্ধে বাতি দিয়ে দেবো। সকাল থেকে তো শরীর খারাপ নিয়ে কাজকর্মগুলো করলাম, আর কি জানো তো, ব্লগটা আর বড় করতে পারছি না। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, অন্যদিন তো বাইরেটা সন্ধেবাতি দেওয়া দেখায়, আর আজকে দেখো ঘরের ভেতরে সন্ধেবাতি দেওয়া তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা তোমরা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।